হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি অ্যাক্সিলারেশন ইন সার্কুলার মোশন অর্থাৎ সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা কী হয় সেই জিনিসটা ডিরাইভ করবো। এবং শুধু অ্যাক্সিলারেশন ইন সার্কুলার মোশনই না, কোনো একটা যদি স্পাইরাল মোশন আমাদের হয় তাহলে অ্যাক্সিলারেশনের ইকুয়েশন কী হবে সেটাও আমি ডিরাইভ করবো। এবং এইটারই তো একটা স্পেশাল কেস হচ্ছে সার্কুলার মোশন, রাইট? যখন আমাদের রেডিয়াসটা ফিক্সড হয়ে যায় তখন এই মোশনটাই আমাদের সার্কুলার মোশনে কনভার্ট হয়ে যায়। তো আমরা জেনারেল হিসাবে অ্যাক্সিলারেশনের যে এক্সপ্রেশন আছে, জেনারেল এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা আমরা আগে ডিরাইভ করব, তারপরে সেটা একটা স্পেশাল কেস সার্কুলার মোশন সেখানে ডিরাইভ করব। এবং ইউনিফর্ম সার্কুলার মোশন আর অ্যাক্সিলারেটেড সার্কুলার মোশন, দু ধরনের সার্কুলার মোশনই আমাদের হয়। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাদের ওমেগা যেটা আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা আমাদের ফিক্স থাকে, আর অ্যাক্সিলারেটেড যদি সার্কুলার মোশন হয় তাহলে আমাদের ওমেগা মানে ডি ওমেগা ডিটি এই জিনিসটা আমাদের নট ইকুয়ালস টু জিরো হয়। তো সেই জিনিসটাও আমরা আলোচনা করব। তো জেনারেল যে এক্সপ্রেশন আছে অ্যাক্সেলারেশনের সেই এক্সপ্রেশনটা আগে আমরা ডিরাইভ করবো এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে তোমাদের জন্য। তো এই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত খুবই অ্যাটেন্টিভলি দেখো, তোমাদের অনেক কনসেপ্টস ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটার থেকে। আমাদের অ্যাক্সেলারেশনের যে এক্সপ্রেশন আছে সেটা জেনারেল এক্সপ্রেশনটা বের করতে হলে আমাদের প্রথমে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেম, প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এই দুটো জিনিস ভালো করে আগে একটু বুঝতে হবে। তো আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেটে আমরা ইউনিট ভেক্টর কোন দিকে নিই? ইউনিট ভেক্টর আমরা সবসময় নিই এক্স ক্যাপ এবং ওয়াই ক্যাপ, রাইট? আই ক্যাপ এবং জে ক্যাপ যেটাকে আমরা বলে থাকি। তো ইউনিট ভেক্টর বা বেস ভেক্টর যেটাকে বলা হয়, তো সেই বেস ভেক্টরটা আমরা নিই এক্স ক্যাপ আর ওয়াই ক্যাপ। অর্থাৎ জিনিসটা কি, এক্স ক্যাপ আর ওয়াই ক্যাপটা আমাদের কি? তার মানে ইনক্রিজিং এক্সের ডাইরেকশান, ইনক্রিজিং এক্সের ডাইরেকশান কোন দিকে আমরা যত ডান দিকে যাব আমাদের এক্স কোঅর্ডিনেটটা কী হবে, তত বাড়বে। এবং ইনক্রিজিং ওয়াইটা কোন দিকে, আমরা যত উপরের দিকে যাব আমাদের তত ওয়াইয়ের কোঅর্ডিনেটটা বাড়তে থাকবে। তাহলে এই যে আই ক্যাপ আর জে ক্যাপটা আছে, তাহলে আমরা এই দিকেই নিচ্ছি আই ক্যাপ আর এইদিকে হচ্ছে আমাদের জে ক্যাপ, রাইট? এবার আমাদের প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কি? প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এইখানটা যেমন আমাদের দুটো ভ্যারিয়েবল থাকে এক্স আর ওয়াই, আমরা সবাই জানি এক্স আর ওয়াই। এই যে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম এটা আছে না, এটা তোমাদের সার্কুলার মোশন রিলেটেড বেশিরভাগ প্রবলেমই এই জিনিসটাকে ইউজ করেই করা হয়। বা এই জিনিসটাকে যদি তোমরা ইউজ করো ভালো করে, যদি এই জিনিসটাকে তোমরা বুঝে নাও প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে তোমাদের বেশিরভাগই যেগুলো সার্কুলার সিমেট্রি টাইপের প্রবলেমস থাকে বা কনসেপ্টস থাকে সেই কনসেপ্টসগুলোতে কখনো তোমরা আটকাবা না, তোমাদের জিনিসগুলো খুবই সহজভাবে তোমরা বুঝতে পারবা। তো একটু মনোযোগ দিয়ে ভালো করে জিনিসটা বোঝো। প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের দুটো ভেরিয়েবল থাকে, এখানটা যেমন দুটো ভেরিয়েবল থাকে এক্স ওয়াই, এখানে আমাদের দুটো থাকে থিটা অ্যান্ড আর কমা থিটা, ওকে? মানে আর কি, আর থিটা কি? আর হচ্ছে আমাদের এই যে আমরা একটা বৃত্তের কথা চিন্তা করি, এই যে ডিস্টেন্সটা আছে ও, এটা সাপোজ আমাদের এ পয়েন্ট, ওকে? তাহলে ও এই যে ডিস্টেন্সটা আছে দিস ইজ আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর। আর থিটা কি? থিটা হচ্ছে এইটা আমাদের এই যে এক্স অ্যাক্সিস, এটা ছিল আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এই এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটা হচ্ছে আমাদের থিটা। আমরা এবার কোনো একটা পয়েন্টের, কোনো একটা পার্টিকেল আছে কোনো একটা পয়েন্টে, এই স্পেসেরই কোনো একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্ট, রাইট? এই পয়েন্টে একটা পার্টিকেল আছে, বা এই যে এই পয়েন্টটাই ধরছি, এই পয়েন্টে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে আমরা কীভাবে আর থিটার টার্মসে লিখবো সেটা আমরা দেখবো। এইখানটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে আমাদের কী হচ্ছে, যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এইখানটা একটা পয়েন্ট আছে, এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি এক্স আর ওয়াইয়ের টার্মসে? আমরা লিখি যে আর ভেক্টর পজিশন ভেক্টর, আর ভেক্টর মানে পজিশন ভেক্টর, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই আই ক্যাপ, মানে এটা ম্যাগনিটিউড ইন্টু এক্স অ্যাক্সিসের দিকে তার বেস ভেক্টর ইউনিট ভেক্টর প্লাস উপরের দিকে ওয়াই ডাইরেকশানে যে ম্যাগনিটিউড আছে, ঠিক আছে, ইন্টু তার ইউনিট ভেক্টর। এইবার এইখানটা আমরা কীভাবে লিখব? এইখানটায় আমরা তার আগে আরেকটা জিনিস দেখি যে এইখানটা আই ক্যাপ এবং জে ক্যাপ এই দুটো যে আছে, এই দুটো পরস্পর সবসময় পারপেন্ডিকুলারলি আছে। এইখানটা আমাদের আর ক্যাপ আর থিটা ক্যাপ কোন দিকে হবে? এখানটা আর ক্যাপ, এখানটা আমাদের আর ক্যাপ বা থিটা ক্যাপ বা যে কোনো ইউনিট ভেক্টর আমরা কীভাবে নিই একটু আগেই তোমাদের বুঝালাম, যেটা ইনক্রিজিং এক্স আর ওয়াই, এখানে ছিল ইনক্রিজিং এক্স আর ওয়াইয়ের ডাইরেকশন, এটা ইনক্রিজিং এক্স, এটা ইনক্রিজিং ওয়াই, তাহলে এই দিকেই আমাদের আই ক্যাপ আর জে ক্যাপ ছিল। তাহলে এখানটা আমাদের আর ক্যাপ আর থিটা ক্যাপ কোন দিকে হবে? ইনক্রিজিং আর অ্যান্ড থিটার ডাইরেকশানে। অর্থাৎ আমাদের আর কোন দিকে বাড়ছে, এই দিকে যত আমরা যেতে থাকবো উপরের দিকে, এই বরাবর রেডিয়ালি আউটওয়ার্ড যত যাবো আমরা তত আমাদের আর বাড়বে। তার মানে এইটা হচ্ছে আমাদের আর ক্যাপের ডাইরেকশন, দিস ইজ আওয়ার ডাইরেকশন অফ আর ক্যাপ।
আর যত আমরা এই দিকে যাবো অ্যান্টি ক্লকওয়াইজ যত ঘুরতে থাকবো, এইভাবে যত ঘুরতে থাকবো তত আমাদের থিটা বাড়তে থাকবে, থিটা অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়ালি যে এই দিকে হবে সেটা হচ্ছে আমাদের থিটা ক্যাপের ডাইরেকশন। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাও পারপেন্ডিকুলার পরস্পরে, এবং এখানটা আমাদের আই ক্যাপ আর জে ক্যাপ কী ছিল, এটা জে ক্যাপ ছিল আমাদের, এটাও পরস্পর পারপেন্ডিকুলারলি ছিল। এইবার এই যে এটা আমরা সাপোজ আমাদের অরিজিন ও, তাহলে এই যে এইখানটা একটা যদি পার্টিকেল থাকে ও এ, তাহলে এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এবং এখানটাও এই যে এটা আছে এটাই আমাদের আর ভেক্টর, রাইট, এটাই আমাদের আর ভেক্টর। তাহলে এখানটা আর ভেক্টরকে আমরা কীভাবে লিখি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এইখানটাও আমরা যদি এটাকে ইমার্জ করি, দুটো জিনিসকে ইমার্জ করি, এখানটাও আমরা এরকম দাগ কেটে কেটে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আঁকতে পারি, রাইট। আমরা একই পার্টিকেলটাকে ডিনোট করার চেষ্টা করেছি। পার্টিকেলটা একটা ফিক্সড পজিশনে আছে, জিনিসটা বোঝার চেষ্টা করো। পার্টিকেলটা একটা ফিক্সড পজিশনে, এই পজিশনে সাপোজ আছে। এইবার আমরা আমাদের বোঝার সুবিধার জন্য দুরকম কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি, একটা হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে পার্টিকেলটার যে পজিশন আছে সেটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এই যে আর ভেক্টরটা আছে, এই যে এখানটাও আমাদের আর ভেক্টর হবে পার্টিকেলটার পজিশন, সে আর ভেক্টরটা কিন্তু ফিক্সড, সেম ভেক্টর, শুধু আমরা এক্সপ্রেশনটা আলাদা লিখবো, দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেটে আমাদের বোঝানোর জন্য, দুটো আলাদা আলাদা সিস্টেমে আমাদের বোঝানোর জন্য জিনিসটাকে। তাহলে এখানটায় যেটা এক্স ছিল, এই যে এই দূরত্বটা, এটাই আমাদের এক্স, এই দূরত্বটা, তার মানে এখানটা কী হবে, এখানটা যদি আমরা একটা লম্ব টানি নিচের দিকে, তাহলে এটা কী হয়ে যাবে আমাদের, এটার যদি দৈর্ঘ্য আর থাকে, তাহলে এই দৈর্ঘ্যটা স্বাভাবিকভাবে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কী বলতে পারি, ট্রায়াঙ্গেল ও এ বি থেকে আমরা কী বলতে পারি, এই দূরত্বটা কী হবে, আর কস থিটা ইন্টু হোয়াট, আই ক্যাপ প্লাস এই যে উপরের এটা ওয়াইয়ের দিকে যেটা, এটা কী হবে, আর সাইন থিটা জে ক্যাপ, আর সাইন থিটা জে ক্যাপ। ক্লিয়ার? এইবার এই দুটো জিনিস তো ক্লিয়ার হলো, কিন্তু এখানটা আই ক্যাপ আর জে ক্যাপ থেকে গেছে, কিন্তু আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা কিসের উপর ডিপেন্ড করবে, থিটা আর এর উপর। তাহলে এই দুটো, এইটাকে আমাদের রিপ্লেস করতে হবে আই ক্যাপ আর জে ক্যাপকে, এইটাকে আমরা এইরকমভাবে রিপ্লেস করব। এখানটায় আর যদি আমরা ব্র্যাকেটে নিই, তাহলে ভেতর কী হয়ে যাবে, কস থিটা আই প্লাস সাইন থিটা সাইন থিটা জে ক্যাপ। এই যে ভেতরের এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে আমরা ডিনোট করি আর ইন্টু আর ক্যাপ। সো দিস ইজ আর ভেক্টর ইকুয়ালস টু আর ইন্টু আর ক্যাপ। এই যে ভেতরের এই জিনিসটা আছে এটাকে আমরা আর ক্যাপ বলি। কেন এই জিনিসটি আমরা আর ক্যাপ বললাম সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করব। তো আমরা আর ক্যাপ পেয়ে গেলাম, এবার থিটা ক্যাপ কী হবে। থিটা ক্যাপের জন্য আমরা এইটাকে একটু প্রলং করলাম, এই জিনিসটাকে একটু বর্ধিত করলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই বর্ধিত যে ডাইরেকশন আছে, এটা হচ্ছে আমাদের আর ক্যাপের ডাইরেকশন। এইবার এখানটায় আমরা এই জিনিসটাকেই আমরা ড্র করলাম প্যারালালি, অ্যাক্সিস দুটোকে আমরা আবার আঁকলাম এখানটায় এরকমভাবে। এইবার আমাদের থিটা ক্যাপ কোন দিকে ছিল, থিটা ক্যাপের ডাইরেকশন ছিল আমাদের এইদিকে। ডাইরেকশন তো আমাদের একই থাকবে, এখানটাও যেটা ডাইরেকশন ছিল এটার প্যারালালি যদি আমরা এখানটায় আঁকি, তাহলে এটাও আমাদের থিটা ক্যাপেরই ডাইরেকশন হবে স্বাভাবিকভাবেই। এইখানটায় যদি আমাদের এইটা যদি আই ক্যাপের ডাইরেকশন থাকে, তাহলে এইখানটায় যদি আমরা এইটার প্যারালাল যদি এখানটায় আঁকি, তাহলে এটাও আমাদের আই ক্যাপেরই ডাইরেকশন হবে। তো একই রকমভাবে এখানটায়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কী হবে, সেম হবে, থিটা হবে, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে। জেনারেল জিওমেট্রি থেকে জিনিসটা বোঝা যাচ্ছে। আর এটা আমাদের পারপেন্ডিকুলার আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা হবে, ঠিক আছে। তাহলে এইটা আর এটা কি, এটা হচ্ছে আমাদের আর ক্যাপ আর এটি হচ্ছে আমাদের থিটা ক্যাপ, রাইট। এবার আর ক্যাপ আর থিটা ক্যাপ এই দুটো আমাদের কি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মডিউলাস, অর্থাৎ মান সবসময় কী হয়, এক হয়। তার মানে এই আর ক্যাপটাকে আমরা কীভাবে লিখতে পারি, এখান থেকে যদি আমরা ডট 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 যদি লাইনটা নিই, তাহলে এই আর ক্যাপটাকে আমরা কী লিখতে পারি, এটার মান হচ্ছে আমাদের 1, ঠিক আছে। এই যে এটাকে আমি ও ড্যাশ নাম দিচ্ছি, আর এটাকে আমি সি নাম দিচ্ছি, সাপোজ সি নাম দিচ্ছি। তাহলে এই ও সি ভেক্টর, ওকে, ও সি ভেক্টর যেটাকে আর ক্যাপ বলছি আমি, সেই আর ক্যাপ ভেক্টরটাকে আমি লিখতে পারি এইভাবে, কস থিটা 1 ইন্টু কস থিটা আই ক্যাপ প্লাস 1 ইন্টু সাইন থিটা জে ক্যাপ। 1 কেন নিলাম, এই 1টাই হচ্ছে আরটা, একটু চিন্তা করো জাস্ট, এই 1টাই হচ্ছে আরটা। এখানটা 1 হলো কেন আর, কারণ এটা আমাদের ইউনিট ভেক্টর, ওকে। এই জিনিসটা এখানটা যেটা আমি লিখলাম, এই যে আর ভেক্টরটা, এইটাই এখন আর ক্যাপ হয়ে গেছে। আর ক্যাপটাকে আমি আর ক্যাপ ভেক্টর যেটা আছে সেই ভেক্টরটাকেই আমি এক্সপ্রেশনে আনার চেষ্টা করছি। তাহলে আর ক্যাপটা এরকম হয়ে যাবে,
1 ইন্টু কস থিটা মানে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এবং থিটা ক্যাপটা কী হবে আমাদের, থিটা ক্যাপটাও একটা ভেক্টর এরকমই। তাহলে এই দিকে যদি আমি একটু প্রলং করি, এখানটা একটু জায়গাটা মুছে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। তাহলে এই যে এই ভেক্টরটা আছে থিটা ক্যাপ, এটা আমরা কীভাবে লিখতে পারি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, রাইট, আর এইটা হচ্ছে আমাদের নেগেটিভ অফ এক্স অ্যাক্সিস মানে নেগেটিভ আই ক্যাপ মাইনাস আই ক্যাপ। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তোমরা একটু চিন্তা করো, জিনিসটা বুঝতে পারবা। এই দুটোই হবে আমাদের এক্সপ্রেশন, cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তো এইটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট দুটো রিলেশন, এর থেকে আমাদের পরবর্তী যে ডেরিভেশনগুলি আসবে সেগুলো আসবে। আমাদের যে মুখ্য কনসেপ্টসগুলি ছিল সেই কনসেপ্টসগুলি আমরা অলরেডি গ্রো করে ফেলছি। এবার আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে এই যে আমরা এক্সপ্রেশন পেয়ে গেছি আর ভেক্টর ইকুয়ালস টু আর ইন্টু আর ক্যাপ, এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দেবো। কেন ডিফারেন্সিয়েট করবো, ভেলোসিটি পাওয়ার জন্য। তাহলে ডিফারেন্সিয়েট যদি করে দিই তাহলে এটা ডিআর ভেক্টর বাই ডিটি, এবং এটা আমাদের কী হয়ে যাবে ডিডিটি অফ আর ইন্টু আর ক্যাপ, রাইট। এইবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ছিল সেখানটা আমাদের আই ক্যাপ আর জে ক্যাপ এই দুটো যে বেস ভেক্টর ছিল, এই দুটো বেস ভেক্টর আমাদের কনস্ট্যান্ট ছিল, এদের ডাইরেকশন কনস্ট্যান্ট ছিল। অর্থাৎ যে কোনো পজিশনে তোমরা পয়েন্টটাকে চুজ করো না কেন, একটা পার্টিকেলকে রাখো না কেন, আমাদের আই ক্যাপ আর জে ক্যাপ কিন্তু সবসময় একই ডাইরেকশনে ছিল, সেটা হচ্ছে ইনক্রিজিং এক্স আর ইনক্রিজিং ওয়াইয়ের ডাইরেকশন, রাইট। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানটা যদি আমরা একটা পয়েন্ট নিই, তাহলে এই ক্ষেত্রে এই পয়েন্টটাই কিন্তু আমাদের ইনক্রিজিং থিটা হচ্ছে এই দিকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের থিটা ক্যাপের ডাইরেকশন, আর ইনক্রিজিং আর হচ্ছে আমাদের রেডিয়ালি আউটওয়ার্ড অর্থাৎ এই দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের আর ক্যাপের ডাইরেকশন। তাহলে এই যে আর ক্যাপের ডাইরেকশন এইটা আর এটা একদমই আলাদা, এবং এই যে থিটা ক্যাপ আর এখানে আমাদের থিটা ক্যাপ ছিল হচ্ছে এই দিকে, রাইট। তাহলে এই দুটো কিন্তু একদম আলাদা, ডাইরেকশন একদমই আলাদা, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। তাহলে পয়েন্ট ওয়াইজ আমাদের থিটা ক্যাপ আর আর ক্যাপ অর্থাৎ বেস ভেক্টরের যে ডাইরেকশন আছে অর্থাৎ বেস ভেক্টর যে আছে সেটা চেঞ্জ হচ্ছে। তার মানে এইখানটায় আমাদের যে ডি আর ক্যাপ বাই ডি থিটা বা এই জিনিসটা যে আছে এই জিনিসটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হবে, রাইট। কিন্তু আমাদের যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট ছিল ডি আই ক্যাপ বাই ডি এক্স, এটা কিন্তু সবসময় জিরো ছিল। তোমরা একটু যদি মনে করো সেই জিনিসটা বুঝতে পারবা, এটা কিন্তু সবসময় আমাদের জিরো হবে কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের জিরো হবে না। এইবার এই রেজাল্টটা আমাদের কাজে লাগবে এখানটায়, সেই জন্যই আমি এটা ডিসকাস করছি। তো ডি আর ক্যাপ বাই ডিটি এটা আমাদের একটু বের করে নিতে হবে এই ক্যালকুলেশনটা করার জন্য, এখান থেকে ভেলোসিটি এক্সপ্রেশন বের করার জন্য আমাদের এই জিনিসটা বের করতে হবে। তাহলে এটা কী হবে, ডি আর ক্যাপ বাই ডি থিটা, এটা যদি এই এক্সপ্রেশন থেকে যদি তোমরা ডেরিভেটিভ করো, এটা যদি তোমরা ডেরিভেটিভ করে দাও তাহলে তোমরা এখান থেকে পাবা থিটা ক্যাপ, অর্থাৎ এটা ডেরিভেটিভ করলে তোমরা যে জিনিসটা পাবা সেটার এক্সপ্রেশন আর থিটা ক্যাপ সেম হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে থিটা ক্যাপ লিখলাম। তোমরা নিজেরা করবা, বুঝতে পারবা। আর যদি ডি থিটা ক্যাপ বাই ডি থিটা যদি করি, অর্থাৎ এইটাকে যদি আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, মাইনাস অফ আর ক্যাপ। তাহলে তো আমরা মাইনাস অফ আর ক্যাপ পাবো, ঠিক আছে। তাহলে এটা এখান থেকেই স্বাভাবিকভাবে ডেরিভেটিভ করলে পাওয়া যাবে। এইবার এইটা আমাদের কি হবে, তো এইটা আমাদের ডিআর ভেক্টর বাই ডিটি, এটাকে আমরা ভি ভেক্টর নাম দিতে পারি, টোটাল যে ভেলোসিটি ভেক্টর আছে সেই ভেক্টরটা। আর এইবার এখান থেকে আমরা আর ক্যাপকে ফার্স্টে ফিক্সড রাখলাম, প্রোডাক্টের যে রুল আছে ডেরিভেটিভে, ইন্টু ডিআর ডিটি প্লাস আর ইন্টু ডিআর ক্যাপ বাই ডিটি, রাইট। তাহলে এখান থেকে ডিআর বাই ডিটি আমি জেনারেল কেসটা ধরছি, ওকে, মানে আমি সার্কুলার মোশনের কেস ধরছি না, ঠিক আছে। আমি ধরছি যে এটা একটা স্পাইরাল মোশনে মুভ করছে, ঠিক আছে। এই জেনারেল কেসটা আমি ধরে নিচ্ছি, এবং তারপরে আমি এখান থেকে স্পেশাল কেস যেটা আছে সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, একদম লাস্টে সেটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্পাইরাল মোশনের ক্ষেত্রে কী হয়, আর কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, রাইট। আর এখানে বাড়ছে, রেডিয়াসটা বাড়ছে, তার মানে ডিআর বাই ডিটি অবশ্যই নট ইকুয়াল টু জিরো, এটা নট ইকুয়াল টু জিরো হবে। তো ডিআর বাই ডিটিকে আমি আর ডট এইভাবে চিহ্নিত করছি ফর সিম্পলিসিটি, ঠিক আছে, লেখার সুবিধার জন্য আর ডট দিয়ে লিখছি, আর ডট ইন্টু আর ক্যাপ প্লাস এই যে এই জিনিসটা আছে এটা। তাহলে আর ক্যাপ তো আমাদের ডাইরেক্টলি টি এর সাথে ডিপেন্ডেন্সি নেই, রাইট। আমরা সেই জন্য এখানটা চেইন রুল ইউজ করবো ডিফারেন্সিয়েশনে। তো ডি আর ক্যাপ বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই জিনিসটাকে এইভাবে লেখা যেতে পারে, ডিফারেন্সিয়েশন থেকে এটা আমরা বলতে পারি। তো এটা আমাদের কি হবে, ডি থিটা বাই ডিটি, এটাকে আমরা একই রকমভাবে আর ডটের মতো
এটাকেও লিখতে পারি থিটা ডট, তাই এটা হবে আমাদের থিটা ডট। এইটা কী হবে আমাদের, এটা হবে আমাদের ওখান থেকে বলতে পারি যে থিটা ক্যাপ হবে, তাহলে থিটা ডট ইন্টু থিটা ক্যাপ ইন্টু আর প্লাস আর ডট আর ক্যাপ। তার মানে এটাকে যদি একটু সাজিয়ে লিখি আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। এটা হচ্ছে আমাদের ভেলোসিটির এক্সপ্রেশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস। এইখান থেকে তোমরা মজার জিনিসটা বুঝতে পারবে, একটা মজার জিনিস বুঝতে পারবে এখান থেকে। এরপরে যখন একটু পরে অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশন করবো তখন সেখান থেকে আর একটা মজার জিনিস বুঝতে পারবো। এইবার এখানটা আমরা স্পেশাল কেসটাকে ইউজ করি, আর ডট জিরো, মানে ডিআর বাই ডিটি যদি আমাদের জিরো হয়, অর্থাৎ যদি সার্কুলার মোশন হয়, তাহলে এখান থেকে আমরা আর ডটকে যদি জিরো করে দিই, তাহলে এর একটা স্পেশাল কেস কী বেরোবে, ভি ভেক্টর ইকুয়ালস টু আর ডট যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে এই টার্মটা গোটাটা জিরো হয়ে যাবে। তাহলে আর থিটা ডট থিটা ক্যাপ, আর থিটা ডটটা কি ডি থিটা বাই ডিটি, হুইচ ইজ নাথিং বাট আওয়ার ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তো এটা আমাদের কি ওমেগা আর ইন্টু থিটা ক্যাপ, মানে ভি ভেক্টর ইকুয়ালস টু ওমেগা আর ইন্টু থিটা ক্যাপ। তো এইটা আমাদের একদম অতি পরিচিত একটা ইকুয়েশন, ভি ইকুয়াল টু ওমেগা আর, যেটা আমি আগেই লিখলাম সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। তো এটা কি একটা জেনারেল ফর্ম অফ প্লেন পোলার কোঅর্ডিনেটের যে এক্সপ্রেশন হয় আমাদের ভেলোসিটি, সেটারই একটা জেনারেল ফর্ম যখন আমাদের যে মোশনটা আছে সেটা সার্কুলার হয়ে যায়, অর্থাৎ রেডিয়াসটা এখন ফিক্সড হয়ে যায়, তখন এটা এই ফর্মে কনভার্জ করে যায়। ঠিক আছে, এইবার অ্যাক্সেলারেশনের যে ইকুয়েশনটা আছে সেটা আমরা ডিরাইভ করব। আমি একটু মুছে নিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। এবার আমরা যদি এই এক্সপ্রেশনটাকে, ভেলোসিটির এক্সপ্রেশনটাকে যদি আমরা ডিটি মানে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে দিই, তাহলে ডিভি ভেক্টর বাই ডিটি হুইচ ইজ নাথিং বাট আওয়ার অ্যাক্সেলারেশন, টোটাল অ্যাক্সেলারেশন ভেক্টর এ ভেক্টর, এটা আমাদের কিসের ইকুয়াল টু হবে সেটা আমরা এবার দেখব। তাহলে এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে ফার্স্টে, এটা ডিফারেন্সিয়েশন, তার মানে আর ডট ফিক্সড ইন্টু ডি ডিটি অফ আর ক্যাপ প্লাস আর ক্যাপ ফিক্সড ইন্টু ডি ডিটি অফ আর ডট প্লাস, এবার এই জিনিসটার এই পার্টটার তাহলে কী হবে, আর তিনটা জিনিস আসবে আমাদের এখানে, আর ডি থিটা ডট ডিটি থিটা ক্যাপ প্লাস থিটা ডট প্লাস নিচে লিখছি প্লাস থিটা ডট ডি থিটা ক্যাপ বাই ডিটি ইন্টু আর প্লাস আমাদের হবে থিটা ডট থিটা ক্যাপ ডি আর ডিটি। তো এইবার এই জিনিসটাকে আমাদের একটু সলভ করতে হবে। তাহলে আমাদের এ ভেক্টর যে ছিল সেটা আমাদের কি হবে, তাহলে আমাদের এ ভেক্টরটা কি হবে, এ ভেক্টরটা আমাদের হবে আর ডট ইন্টু ডিডিটি অফ আর ক্যাপ, যেটা একটু আগে আমি আলোচনা করলাম। এটাকে আমরা কীভাবে লিখতে হবে, এটাকে আমাদের চেইন রুল ইউজ করতে হবে, ডি থিটা অফ আর ক্যাপ ইন্টু ডি থিটা অফ ডিটি, রাইট, এরকমভাবে আমরা লিখতে পারি। আর এই জিনিসটা আমাদের কী হয়, এই জিনিসটা এখান থেকে বলতে পারি যে আমাদের থিটা ক্যাপ হয়। তাহলে আর ডট ইন্টু এইটা আমাদের কী হয়ে যাবে, থিটা ক্যাপ ইন্টু এই জিনিসটা কি থিটা ডট, তার মানে আর ডট থিটা ক্যাপ, রাইট, প্লাস এই যে এটা আছে আর ক্যাপ ইন্টু ডিডিটি অফ আর ডট। তাহলে আর ডটের আমরা যদি একবার ডেরিভেটিভ করি আমরা কী পাবো, আর ডবল ডট পাবো, মানে সিম্পলি ডবল ডেরিভেটিভ অফ আর। তাহলে আর ক্যাপ ইন্টু আর ডবল ডট প্লাস এই জিনিসটা আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আর ইন্টু ডি থিটা ডট বাই ডিটি। ওকে, এই জিনিসটাকে আমরা সিম্পলি থিটা ডবল ডটই লিখতে পারি, থিটা ডবল ডট, এই জিনিসটাকে থিটা ডবল ডট ইন্টু থিটা ক্যাপ। ওকে, প্লাস কারণ থিটার ডবল ডেরিভেটিভ আছে এখানটায়, ঠিক আছে। এইবার এই জিনিসটা, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইটাকে লেখার জন্য আমাদের আরেকবার করতে হবে থিটা ডট ইন্টু ডি থিটা ক্যাপ বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি ইন্টু আর, রাইট। তার মানে এটা আমাদের কী হবে, থিটা ডট ডি থিটা ক্যাপ বাই ডি থিটা আমাদের কী হবে, এখান থেকে বলতে পারি মাইনাস আর ক্যাপ, তার মানে মাইনাস সামনে আর ক্যাপ ইন্টু থিটা ডট ইন্টু আর, মানে আর থিটা ডট স্কোয়ার মাইনাস আর থিটা ডট স্কোয়ার থিটা ক্যাপ। তো এটা আমাদের হবে মাইনাস আর থিটা ডট স্কোয়ার থিটা মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ, আর প্লাস আমাদের হবে এই জিনিসটা, মানে থিটা ডট ইন্টু থিটা ক্যাপ ইন্টু ডিআর ডিটি, মানে ডিআর ডিটি আমাদের কী হয়, আর ডট, তার মানে আর ডট থিটা ক্যাপ।
জিনিসটা দেখে একটু বড় লাগছে, অনেকটাই বড় লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট রিলেশন। এখান থেকে আমরা যে কোনো ফর্মে আনতে পারবো জিনিসটাকে, ইউনিফর্ম সার্কুলার মোশন বা অ্যাক্সেলারেটেড সার্কুলার মোশন, যে কোনো ফর্মে আমরা জিনিসটাকে আনতে পারবো। এই একটা স্টেপ আছে জাস্ট। এইবার এটাকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখি তাহলে এই জিনিসটা আমাদের এরকম দাঁড়াবে, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ প্লাস 2r ডট থিটা ডট প্লাস আর থিটা ডবল ডট ইন্টু থিটা ক্যাপ। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ অ্যাক্সিলারেশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট রিলেশন, ঠিক আছে? এইখান থেকে এই জিনিসটা আসে। তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হয় তোমরা একটু হাতে ক্যালকুলেশন নিজেরা করো, এই জিনিসটাই আসবে, এই রেজাল্টটাই আসবে। এইবার এই যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের জেনারেল কেস। এটা যদি আমরা একটা স্পেশাল কেস নিতে চাই, অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, তাহলে এখানটা আমাদের কী হবে, ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাদের কী হয়, জিনিসটা আমরা আগে লিখি, dr বাই ডিটি আমাদের কী হয়ে যায়, 0 হয় ইউনিফর্ম সার্কুলার মোশনে, রাইট? আর একটা জিনিস আমাদের হয় সেটা হচ্ছে ডি ওমেগা বাই ডিটি, এটাও আমাদের 0 হয়। আর ডি ওমেগা আমাদের কি এখানটায় থিটা ডট, তার মানে এখানটা আমরা বলতে চাচ্ছি যে ডি থিটা ডট বাই ডিটি, ডি থিটা ডট বাই ডিটি অর্থাৎ থিটা ডবল ডট যেটা আছে সেটা আমাদের 0 হবে। তাহলে থিটা ডবল ডট ইকুয়াল টু 0 বসাবো, তাহলে এই পার্টটা আমাদের 0 হবে, এখানটা কাটছি না আমি, এই পার্টটা আমাদের 0 হবে, রাইট? আর আর ডট ইকুয়াল টু 0-র জন্য আমাদের এই জিনিসটাও 0 হবে এবং এই জিনিসটাও 0 হবে, এই জিনিসটা তো 0ই হবে। আর আর ডটের যদি আমরা আর একবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেটাও আমাদের 0ই হবে, তার মানে আর ডবল ডটও আমাদের 0ই হবে। তার মানে এই এক্সপ্রেশনটা আলটিমেটলি দাঁড়াবে এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আর, এই জিনিসটাই শুধু থাকবে, মাইনাস আর থিটা ডট স্কোয়ার, মানে থিটা ডট মানে কি আমাদের ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু আর ক্যাপ। অর্থাৎ এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি আমরা তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু আর ক্যাপ। এই জিনিসটা তোমাদের অতি পরিচিত একটা রিলেশন। এই যে রিলেশনটা আছে এটাই হচ্ছে আমাদের যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন যেটা হয়, যে অভিকেন্দ্র বলের জন্য যে ত্বরণটা সৃষ্টি হয়, অভিকেন্দ্র ত্বরণ যেটাকে বলা হয়, সেই অ্যাক্সিলারেশনেরই ইকুয়েশন এটা। মাইনাস আর ক্যাপ মানে কি রেডিয়ালি ইনওয়ার্ড, রাইট? মাইনাস আই ক্যাপ মানে কি রেডিয়ালি ইনওয়ার্ড, যেটা আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন হয়। এর আগের ভিডিওতেই আমি যেটা আলোচনা করেছিলাম, এর আগের যে সার্কুলার মোশন ভিডিওটি ছিল সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো এটাই হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের যে ইকুয়েশন হয় সেই ইকুয়েশনটা। তো এটা হচ্ছে একটা স্পেশাল কেস যেটা আসছে এই কেসের থেকে। এইটা আমরা বলতে পারি যে এটা স্পাইরাল যে মোশনটা ছিল, সেই স্পাইরাল মোশনের যে ইকুয়েশন আছে সেখানটা যে অ্যাক্সেলারেশন কাজ করবে, সেই অ্যাক্সেলারেশনের যে ইকুয়েশনটা আছে, সেই জেনারেল ইকুয়েশনটা হচ্ছে সেই ইকুয়েশনটা। আশা করছি আজকে যে জিনিসগুলি আমি আলোচনা করলাম এই জিনিসগুলি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোথাও ডাউট থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবা, বা আমার যে আরেকটা ভিডিও আছে যে অ্যাক্সেলারেশন অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, দুটো পার্টে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে আমি আরও ডিটেইললি, আরও ইলাবোরেটিভলি এই জিনিসটাই আলোচনা করেছি, আরও বিস্তারিতভাবে এবং আরও কিছু কনসেপ্টসের সাথে। তো সেটাও তোমরা দেখতে পারো, তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।